নমস্কার। স্থানীয় সংবাদের একটি বিশেষ প্রতিবেদন নিয়ে গভীর রাতে আমি শ্রীকান্ত ভূঁইয়া হাজির রয়েছি দাসপুরের একটি এলাকায়। আগামীকাল 15ই আগস্ট, ঠিক সেই 15ই আগস্টের প্রাকালে আমরা একটি চমক বলা জিনিস আপনাদেরকে দেখাতে চলেছি। এই মুহূর্তে চোখ রাখুন আমাদের সাথে। এই মুহূর্তে সরাসরি আমি রয়েছি লাইভে শ্রীকান্ত ভূঁইয়া, দেখতে পাচ্ছেন দাসপুরের এলাকায়। অপূর্ব আলোয় আলোকিত দাসপুরের এক সেতু আগামীকাল উদ্বোধন হতে চলেছে। আপনাদেরকে প্রথমেই দেখে মনে হবে যেন এটি কলকাতার একটি সেতু। ঠিক দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই সেতুটি নির্মাণ করা হয়েছে। আগামীকাল 15ই আগস্ট সেই সেতু উদ্বোধন হতে চলেছে, কিন্তু সেই সেতু ঠিক তার 15ই আগস্ট উদ্বোধনের আগে নতুনভাবে আলোকিতভাবে অপূর্ব আলোয় আলোকিতভাবে করা হয়েছে। সরাসরি সেই লাইভ আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। এই গভীর রাতে আমরা কেন আপনাদেরকে লাইভে দেখাতে এলাম, কারণ আপনাদেরকে মনে হবে না যে এই সেতুটি আদৌ কি দাসপুরে না কলকাতায়। দাসপুরের যে কাঁসাই নদী রয়েছে পার্বতীপুরে, সেই পার্বতীপুরেই এই কাঠের সেতুটি করা হয়েছে, একেবারে ঠিক দ্বিতীয় হুগলি সেতুর আদলে। সরাসরি লাইভে আপনারা দেখতে পাচ্ছেন সেই সেতুর উদ্বোধনের ঠিক আগের দিন তার অপরূপ আলোকসজ্জার কারুকার্য। আমরা সেতু মালিকের সাথে কথা বলবো, তার আগে এই যে সেতুটি এত সুন্দরভাবে করা হয়েছে সেটিকে আপনাদের সামনে উপস্থাপনা করছি আমি। দেখতে থাকুন, চোখ রাখুন। আমরা ধীরে ধীরে এই সেতুটির আগের দিকে যাব। কিভাবে সেতুটি পরিকাঠামো করা হয়েছে সেটিও আপনাদের সামনে তুলে ধরছি। তার পূর্বে আমরা দেখাচ্ছি যে গতকাল উদ্বোধনের পূর্বে আজ কিন্তু সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে সেই সেতুটিকে। আগামীকাল ব্লক প্রশাসন বা স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রশাসনের উপস্থিতিতে এই সেতুটি উদ্বোধন করা হবে, এটুকু জানা যাচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছেন সেই সেতুটিকে ঠিক উদ্বোধনের আগের মুহূর্তে একেবারে সুন্দরভাবে তাকে সাজানো হয়েছে। আপনাদেরকে দেখেই মনে হবে না যে এটি আদৌ কি দাসপুরে। আপনাদেরকে জানিয়ে রাখি, দাসপুরে যে কাঁসাই নদী রয়েছে সেই কাঁসাই নদীর পার্বতীপুর অঞ্চলঘাটে এই কাঠের সেতুটি একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতুটি। যেটুকু জানা যায় এই সেতুটি দিয়ে 4টি গ্রাম পঞ্চায়েতের প্রায় 15 থেকে 16টি গ্রামের মানুষ পারাপার করবে খুব সহজেই। কিন্তু এই সেতু দিয়ে ঘাটাল পাঁশকুড়া সড়ক হয়ে কেউ কলকাতা, কেউ হলদিয়া বা বাঁকুড়া দূর দূরান্তে কিন্তু বাস যোগাযোগ হতো, যাতায়াত করতে পারবে। কারণ এর আগে যে এখান থেকে 3 কিলোমিটার দূরে একটি পাকাপোক্ত সেতু রয়েছে যেটি তেমনিঘাট স্টিল ব্রিজ নামে পরিচিত, সেখান দিয়ে কিন্তু বহুক্ষণ সময় লেগে যেত। তাই এই সেতুটি বর্তমান নির্মাণ করা হয়েছে। এর আগে এই এলাকাতেই বাঁশের সাঁকো ছিল, বারে বারে বর্ষাকালে পানার চাপে প্রায় সেতু ভেঙে বিপত্তি ঘটত, যাতায়াতে বিঘ্ন ঘটত পারাপারেও। সেদিকে খেয়াল রেখে সেতু মালিক পাকাপোক্ত একটি কাঠের সেতু নির্মাণ করার উদ্যোগ নেয়। ঠিক একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই সেতুটিকে নির্মাণ করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই সেতু গতকাল অর্থাৎ আগামীকাল উদ্বোধন হবে। আর সেই উদ্বোধনের প্রাকালে অর্থাৎ আজ সেতুটিকে একেবারে অপরূপ আলোয় আলোকিত করা হয়েছে। তার সরাসরি লাইভ আমরা আপনাদের সামনে এই গভীর রাতে কিন্তু উপস্থাপনা করতে এলাম। কারণ আগামীকাল উদ্বোধনের পূর্বেই যে এত সুন্দর কারুকার্য আপনারা হয়তো এই আলোকিত দেখতে পাবেন না, কিন্তু আজ আপনাদেরকে সেই সেতুর আলোকিত আপনাদেরকে আমরা দেখাচ্ছি। আমরা সেতু মালিকের সাথে কথা বলবো, তার পূর্বেই আবারও আপনাদেরকে এই সেতুটিকে দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দেখতে পাচ্ছেন সরাসরি সেই সেতুর কারুকার্য। একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে এই
কাঠের সেতুটি নির্মাণ করা হয়েছে। দাসপুরে যে কাঁসাই নদী রয়েছে, সেই কাঁসাই নদীর নন্দনপুর 2 গ্রাম পঞ্চায়েতের পার্বতীপুর অঞ্চলঘাট নামে পরিচিত এই কাঠের সেতুটি। জানা যাচ্ছে এই কাঠের সেতুর মালিকের নাম সুখদেব মাইতি। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব। এই সেতুটি নির্মাণ করতে কত খরচ পড়েছে এবং সেতুটি কিভাবে মেনটেন্স করা হবে, সবটাই আমরা তার কাছ থেকে জানবো। তার পূর্বে আবারও আমি সেতুটিকে বারে বারে কিন্তু ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি, কারণ বারে বারে দেখানোর কারণ এটাই যে এত সুন্দরভাবে অপরূপ আলোতে আলোকিত করা রয়েছে। সেই কারণেই আমি আপনাদের সামনে বারে বারে কিন্তু সেই সেতুটিকে বিবরণ দিয়েই চলে যাচ্ছি। এই মুহূর্তে সরাসরি লাইভে আপনারা যারা এখনও চোখ রাখেননি তাদের উদ্দেশ্যে আবারও জানিয়ে রাখি, এই গভীর রাতে আপনাদের সামনে স্থানীয় সংবাদ একটি বিশেষ উপস্থাপনা নিয়ে হাজির হয়েছে। কারণ আগামীকাল 15ই আগস্ট, সেই 15ই আগস্টের প্রাকালেই আমরা এই একটি সুন্দর উপস্থাপনা আপনাদের সামনে তুলে ধরছি। আমরা সেতু মালিকের সাথে সরাসরি এই মুহূর্তে কথা বলার চেষ্টা চালাচ্ছি। আমাদের সামনে তিনি হাজির হয়েছেন, আমরা সরাসরি তার সাথে কথা বলছি। আমরা এই মুহূর্তে সরাসরি রয়েছি সেতু মালিক সুখদেব মাইতির সাথে। আচ্ছা সুখদেববাবু, এই সেতুটি যে নির্মাণ করা হয়েছে একেবারে দ্বিতীয় হুগলি সেতুর আদলে কত কি খরচ পড়েছে, কি বলবেন এ বিষয় নিয়ে? হিসাব করেন মিনিমাম 15-20 লাখ টাকা। আচ্ছা সেতুটি কিভাবে মেনটেন্স করা হবে? সেটা কালকে উদ্বোধনের পর চিন্তা ভাবনা হবে। কোন কোন যানবাহন বা সাধারণ মানুষ কিভাবে পারাপার করবে? তারপর বলতে 4 চাকা যায়, মারুতি যায়, মোটরসাইকেল সবাই যায়। এর আগে কি এই কি সেতু ছিল এখানে? আগের বাঁশের ছিল, তারপর কাঠের হলো, তারপর ভেঙে যেতে আবার এটা করা হয়েছে। হঠাৎ কেন এমন উদ্যোগ নিলেন, কেন এরকম এত সুন্দর একটা উপস্থাপনা করার জন্য, কি কারণে? এটা সেপারের লোকের যাতায়াতের অসুবিধা হবে না। আচ্ছা এই সেতুতে পারাপার কতগুলি গ্রাম মানুষ পারাপার করবে? 15-20টা গ্রাম। আগামীকালকে এই সেতুর উদ্বোধন রয়েছে? কালকে হবে। কোন সময়? কালকে 3টা, বিকাল 3টা 4টা। আমরা সেতু মালিক সুখদেব মাইতির সাথে কথা বললাম। তিনি জানালেন এই মুহূর্তে যে এই সেতুটি সম্পর্কে তিনি জানালেন যে কত খরচ পড়েছে, সেতু কিভাবে মেনটেন্স করা হবে, তিনি সবটাই কিন্তু আমাদের সামনে তিনি জানালেন। আবারও কিন্তু আপনাদের সামনে আমি বারে বারে সেতুটিকে দেখানোর চেষ্টা চালাচ্ছি। একেবারে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। আপনাদেরকে জানিয়ে রাখি আগামীকাল এই সেতুর উদ্বোধন রয়েছে। আর সেই সেতু উদ্বোধনের পূর্বেই যে সুন্দরভাবে আলোয় আলোকিত করা হয়েছে, অপরূপ আলোয়, তার একেবারে লাইভ সরাসরি আপনাদের সামনে আমি তুলে ধরছি। দেখতে পাচ্ছেন সরাসরি সেই চিত্র একেবারে স্থানীয় সংবাদের ফেসবুক পেজে। একেবারে কিন্তু দ্বিতীয় হুগলি সেতুর আদলে সেতুটিকে নির্মাণ করা হয়েছে। আপনাদেরকে দেখেই মনে হবে না যে এটি আদৌ কি এটি হুগলি সেতু, মানে দাসপুরের যে এই সেতুটিকে দেখে আপনাদের কিন্তু মনে হবে না যে এটি কলকাতার সেতু কি দাসপুরের সেতু। দেখতে পাচ্ছেন সরাসরি সেই লাইভ আপনারা আমাদের স্থানীয় সংবাদের ফেসবুক পেজে।